মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য। দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করল বাদল লস্কর নামে এক ব্যক্তিকে। রেলের অবসরপ্রাপ্ত কর্মী বাদল লস্কর, দুর্গাপুরের এ জোনে থাকেন তিনি। দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবী সুদীপ দেবনাথের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করল বাদল লস্করকে। নিজের ফেসবুক পোস্টে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পোস্ট করেন, কে এই বাদল লস্কর, খুঁজে বের করা হোক। তারপরেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয় বাদল লস্করকে। গতকাল 13/4/25 তারিখে আমি আমার সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে আমি একটু ঘাঁটছিলাম। ঘাঁটতে দেখছি এক জনক বাদল লস্কর নামে কোনো একটা অপরিচিত ব্যক্তি, তিনি একটা পোস্ট করলেন, এবার দিদির গাড়িতে হামলা হবে, আর বেশি দিন নেই। ঠিক আছে, এটা দেখার পর বললাম যে এরকম পোস্ট কেন করলো। এমনি আজকে আমরা পশ্চিমবঙ্গে একটা রাজ্যে মধ্যে যেখানে বাস করছি, শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, সেখানটা কোনো অশান্তি নেই। হঠাৎ এই উস্কানিমূলক ঘটনা নিয়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যা ঘটনা চলছে, এরপর এই ভদ্রলোক যিনি এই পোস্টটা করলেন, তিনি যে একটা সন্ত্রাস বা কার্যকলাপ, যে প্ররোচনা, উস্কানি দিয়ে যে অশান্তি সৃষ্টি করছেন এবং আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করছেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মানবিক, আমাদের সবারই প্রিয় দিদি আমাদের, তার গাড়িকে হামলা হবে, উনি এতটাই কনফার্ম করে বলছে যে এত আর বেশি দিন বাকি নেই, মানে শিগগিরই হবে। এইভাবে যে অশান্তি বাতাবরণ সৃষ্টি করছে এবং দুষ্কৃতীকে উৎসাহিত করছে যে এটা করার জন্য, তাতে আমার যা মনে হলো আমাদের দিদির গাড়িতে হামলা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় হতে পারে এবং তার প্রাণহানি করার জন্য আশঙ্কা প্রকাশ করছে। তার জন্য আমি দুর্গাপুর কোর্টে আমি একটা মামলা করলাম, তার আমি যথাযথ শাস্তি চাইছি করা হয়েছে। এবং পুলিশ তার আইডি দেখে তাকে ডিটেক্ট করলো, তার অ্যাড্রেস, সে আমাদের দুর্গাপুর ইস্পাত নগরী বাসিন্দা, এবং সেই সূত্রে তাকে অ্যারেস্ট করা হয়। আজকে কোর্টে পাঠায়, 7 দিনে পিসি চেয়েছে, আমাদের কোর্ট কি সিদ্ধান্ত নিচ্ছে দেখা যাবে। এই বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছেন। আর কখন কি করেন, পুলিশ কি করছে, কেউ জানে না। তাই আজকে বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে, এবার রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, গাড়ি আটকাবে, গাড়ি আটকে বিক্ষোভ দেখাবে। মমতা ব্যানার্জি কবে আটকে অ্যারেস্ট করবেন? পুলিশ মন্ত্রী যিনি আছেন, পুলিশ কিছু কাজ করে? তারা হচ্ছে চোর ধরতে ব্যস্ত। চোর ধরে কি অ্যাকচুয়ালি চুরি করতে ব্যস্ত। তাই বালি চলছে, কয়লা চলছে, লুট চলছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, চাকরি চলে গেছে, সারা বাংলা জ্বলছে, মুর্শিদাবাদ জ্বলছে, বাংলা জ্বলছে। ছাত্ররা রাস্তায় বসেছেন, শিক্ষকরা আজকে ধর্ণা দিচ্ছে, আজ 8 স্কুল বন্ধ। উনি কি করবেন? ছাত্ররা, গার্জেনরা সব রাস্তায় নামবে, সব ধিক্কার জানাবে। কজন অ্যারেস্ট করবেন? কোনো লাভ হবে না। যাকে অ্যারেস্ট করেছেন ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাকে যদি না ছাড়া হয়, বিজেপির জন্য আন্দোলন করতে প্রস্তুত আছে, ধর রাস্তায় নামবে। ওর জন্যে মানুষকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি, আজকেও নামবো, আগামীতেও নামবো। এইসব করে লাভ হবে না, নাটক করে লাভ নেই। আর কদিন থাকবেন উনি? সময় ঘনিয়ে এসছে, মানুষ জ্বলছে, মানুষ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। তাই আজকে একথা বলছেন, ক্ষোভে দুঃখে বলছেন। অ্যারেস্ট কজনে করবেন? আটকাতে পারবেন না। ওয়েট করুন, আর কজন অ্যারেস্ট করবেন দেখতে পাবেন। অবশ্যই নামবো। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে আমরা আগে নেমেছি, আজও নামছি, আগামীও নামবো। যে কাজ করেছেন জঘন্য কাজ, অন্যায় কাজ, উনি আর আটকাতে পারবেন না। হবে হাজার মানুষ নামবেন, হাজার মানুষ কমেন্ট করবেন, এই কজন অ্যারেস্ট করে। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। স্তম্ভিত একেবারে এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হতে পারে বলে উক্তি কেউ করতে পারে, আমার এইরকম মানে কোনো চিন্তার ভেতরেই আসে না। আর যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কোনো আশঙ্কার তো এখানে জায়গা নেই। উল্টোপাল্টা বকারও তো একটা লিমিট থাকা উচিত। আর যদি ওনার সত্যি কোনো পরিকল্পনা জানা থাকে তাহলে প্রশাসন নিশ্চয়ই, আমি শুনেছি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকে আরো তথ্য নিয়ে এর পেছনে যারা মাথা রয়েছে সেই মাথার যেন তারা ধরে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।